হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এটা পাবদা মাছের নতুন রেসিপি, যার নাম হলো ধনিয়া পাবদা। তো ধনিয়া পাবদা বানাতে কী কী লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আগে এখানে তো মাছটা অবশ্যই লাগছে, দেখতেই পাচ্ছ এখানে পাবদা মাছ আছে 6 পিস। আর তার সাথে কী কী লাগছে তোমাকে দেখা। এই যে এখানে সর্ষে আর জিরে, এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি, এটা লাগছে। কাঁচা লঙ্কা লাগছে রসুন, আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে ধনেপাতা। অনেকটা পরিমাণেই ধনেপাতাটা নিয়েছি। তো প্রথমে মাছগুলোকে ভেজে নেবো, চলো তোমাদের সাথে দেখাই। মাছগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি, খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব মাছগুলো। একটু অল্প ভাজা হবে আর অল্প একটু কাঁচা থাকবে, কারণ পাবদা মাছ খুব নরম, তো বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। চলো এবার মশলাটা তোমাদের সাথে দেখিয়ে দিই, মশলাটা কী করে বেটে নিই। দেখো ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আর আছে এই যে এখানে জিরে আর সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা একসাথে জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব। মিক্সিতে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো দেখো ভেজে নিয়েছি, আর এখানে মশলাটাও বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তেলের পরে আমি দেবো হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে এই মশলাটার সাথে অল্প একটু জল মিশিয়ে নেব। জল মিশিয়ে নিয়ে এই মশলাটা ঢেলে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু এটা ধনিয়া পাবদা, একটু রংটা একটু সবুজই থাকবে, অল্প পরিমাণে দিয়ে দেবো হলুদটা। ভালো করে মিশিয়ে নেব। তোমরা কারা কারা এই ধনিয়া পাবদাটা ট্রাই করেছো, মানে আগে খেয়েছো, সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা না খেয়েছো এটা আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবে, তারপরে জানাবে কেমন হয়েছে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অল্প একটুখানি জল দিয়ে দেবো। এই যে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা হালকা করে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পেয়েছো। এবার এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। তোমরা যেমন গ্রেভি রাখবে তেমন জল দেবে, আমি এটা আরেকটু সামান্য দেব। এবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব। যে ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো। যেহেতু বাটার সময় একটু কাঁচা লঙ্কা ছিল ওর মধ্যে, তাই আমি অল্প দুটো একটা কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম, ভালো লাগবে এটা। আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল ছড়িয়ে। হ্যাঁ, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, যেহেতু একটু সর্ষে আছে ধনেপাতা আছে, সব কিছুর সাথেই কাঁচা সর্ষের তেলটা যায়, তাই আমি উপর থেকে হালকা করে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে, এটা নামিয়ে আবার দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে রেসিপিটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, উপর থেকে কেমন হালকা তেল ভেসে উঠেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। দেখো নামানোর পরে কি সুন্দর লাগছে দেখতে।
ধনিয়া পাবদা একদম রেডি। অবশ্যই তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো, ভালো বাড়িতে ট্রাই করে দেখবে। যদি আগে খেয়ে থাকো সেটাও আমাকে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো সেটা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে রাখবে।